আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডুকেশনাল স্টুডিওর পক্ষ থেকে আরও একটি সেশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব বীজগণিতের 3টে অঙ্ক, যা 45তম BCS এর পরীক্ষায় এসেছিল। 45তম BCS এর পরীক্ষায় 161, 166 এবং 169 নম্বর এই 3টে অঙ্ক এসেছিল। বীজগণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টে অঙ্ক। আজকে আমরা এই 3টে অঙ্কর সলিউশন করব। তো প্রথম অঙ্কে বলা হয়েছে এক্স স্কোয়ার ওয়াই এবং এক্স ওয়াই স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ারের গসাগু ও লসাগু এর গুণফল কত। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা করার জন্য আগে আমাদের লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে, তারপর তাদের গুণফল বের করতে হবে। তো চলুন আমরা প্রথমে এই লসাগু এবং গসাগু বের করার জন্য আমাদের যেটা করতে হয়, প্রথমে আমাদেরকে এই রাশি দুটার উৎপাদক করতে হবে। তো আমরা 161 নম্বর অঙ্ক সলিউশন যদি করতে যাই, তাহলে এই রাশিটার থেকে আমরা বলবো প্রথম রাশি সমান এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটো রাশির মধ্যে আমরা কি করতে পারি? উৎপাদক করতে গেলে এখানে কোনো সূত্রই পড়তেছে না, আমরা এখানে কমন নিতে পারি। তাহলে এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে। তাহলে আমরা যদি এক্স এবং ওয়াই কমন নিই, তাহলে এক্স আছে এখানে দুইটা, তাহলে একটা এক্স থাকলো, এখানে এক্স গেল, ওয়াই আছে দুইটা, তাহলে আমরা এখানে ওয়াই থাকলো। এই হলো প্রথম রাশির উৎপাদক। এবার আমরা কি করব? দ্বিতীয় রাশিটার উৎপাদক করব। দ্বিতীয় রাশির উৎপাদক যদি আমরা করি, তাহলে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে এই রাশির উৎপাদক, এই দুটোর মধ্যে আমরা কি কমন? এক্স কমন নিতে পারতেছি। তাহলে এক্স কমন নিলে কি থাকে? এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এখানে এক্স আছে দুইটা এক্স আছে, এক্স ইন্টু এক্স, অর্থাৎ একটা এক্স গেলে একটা এক্স থাকলো, এখানে এক্স গেলে ওয়াই থাকলো। তাহলে আমরা রাশি দুটোর উৎপাদক শেষ করলাম। এখন আমরা এই রাশি দুটোর লসাগু এবং গসাগু করব। তাহলে প্রথমে কি বলছে? গসাগু। তাহলে গসাগু, অতএব গসাগু হবে, গসাগুর দেখার নিয়ম যেটা, গসাগুর যেটা নিয়ম আমরা জানি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা যে উৎপাদক মানে গুণনীয়ক, আমরা উৎপাদক করছি গরিষ্ঠ সাধারণ, অর্থাৎ দুইটা রাশির মধ্যেই যেটা কমন পাওয়া যাবে, শুধু কমন, দুইটা রাশির মধ্যে যেটা কমন পাওয়া যাবে সেটাই হবে গসাগু। তাহলে এই দুইটা রাশির মধ্যে কমন আমরা দেখতেছি, এখানে এক্স আছে সাইডে, এখানেও এক্স আছে, তাহলে এটা আমার কমন, এইটা নিলাম। আর একটা কি আছে? এক্স প্লাস ওয়াই কমন আছে, এখানেও এক্স প্লাস ওয়াই কমন আছে, তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই, এটা হবে গসাগু। এবার আমরা করব রাশিটির লসাগু যদি করতে চাই, তাহলে আমরা লিখব লসাগু বীজগণিতের সিস্টেমে লসাগু যেটা করার নিয়ম, আমরা চোখ মুজে প্রথম রাশিতে যা আছে আমরা সবগুলোই তুলে নেব। তাহলে কি আছে? এক্স ওয়াই, এখানে আসে এক্স প্লাস ওয়াই। এখন দ্বিতীয় রাশিতে আসে আমরা দেখব যেগুলো নেওয়া হয়েছে কিনা। তাহলে এক্সটা আমরা নিছি, এক্স নিছি, আর নেওয়া লাগিচ্ছে না। তাহলে এক্স প্লাস ওয়াই, সেটাও আমরা নিছি, তাহলে এই দুটার কোনোটাই নেওয়া লাগিচ্ছে না। এটা হলো লসাগু করার নিয়ম। এখন আমরা যদি বলি যে এই দুটার গুণফল, তাহলে লসাগু ও গসাগু এর গুণফল, অর্থাৎ এদের গুণফলটা কি হবে সেটাই আমাদের উত্তর চাইছে। এদের গুণফল যদি আমরা করি, তাহলে কি হচ্ছে? এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, আর লসাগু হলো গুণন এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা যদি এই দুইটা রাশি গুণ করি, তাহলে এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে দুটো এক্স যদি আমরা গুণ করি, তাহলে কি হয়? এক্স স্কোয়ার, ওয়াই একটা আছে, তাহলে ওয়াই লিখলাম, আর এক্স প্লাস ওয়াই দুইটা আছে, তাহলে দুইটা আছে, তার মানে আমরা এ ইন্টু এ, এটাকে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার। তাহলে এ প্লাস বি এরকম যদি দুইটা থাকে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এই দুইটার জন্য আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ দুটোর উপরে স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই তারপরে হোল স্কোয়ার। তাহলে এই হলো আমাদের অ্যান্সার, যে গসাগু এবং লসাগু তাদের গুণফল, এটা হলো আমাদের অ্যান্সার। এবার আমরা পরবর্তী অঙ্কতে যাব। এরপরে আমরা 166 নম্বর অঙ্কটা করব। 166 নম্বর দেওয়া আছে পি প্লাস কিউ সমান 5 এবং পি মাইনাস কিউ সমান 3। এই অঙ্কগুলো আমরা একাধিক নিয়মে করতে পারি, বিভিন্ন নিয়মে করা যায়। তো আমরা সবচেয়ে সংক্ষিপ্ত এবং সোজা নিয়ম যেটা করতে পারি, সেটা হলো আমরা এই দুইটা রাশিকে যদি যোগ করি এবং বিয়োগ করি, তাহলে এবং পি কিউ এর মান পেয়ে যাব। পি কিউ এর মান পেয়ে গেলে আমরা এখানে বসাই দিলে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা যদি পি প্লাস কিউ সমান দেওয়া আছে 5, তাহলে পি মাইনাস কিউ দেওয়া আছে সমান 3,
তাহলে এই দুটো আমরা যদি যোগ করি তাহলে হয় 2p সমান 5 আর 3 8। তাহলে p সমান কত হচ্ছে 8/2, p সমান হচ্ছে 4। আবার এই দুটো যদি আমরা বিয়োগ করি p প্লাস কিউ সমান 5, p মাইনাস কিউ সমান 3, বিয়োগ করলে আমরা জানি এই চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হয়। মাইনাস আছে তাহলে প্লাস দিব, এখানে প্লাস আছে তাহলে মাইনাস দিব। তাহলে এবার পি কাটলো, থাকলো 2q, বিয়োগ করলে 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, q সমান 2/2, q সমান 1। তাহলে এখন এই পি এবং কিউ এর মান পেয়ে গেলাম। এখন আমরা এই রাশিটার মান বের করব। কি মান দেওয়া আছে? এখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পির মান আমরা কত পেলাম? 4। তাহলে এটা আমরা বসে দেবো 4 স্কোয়ার প্লাস কিউ এর মান পেলাম কত? 1 স্কোয়ার। তাহলে হচ্ছে 4 4 16 প্লাস 1 এর উপর স্কোয়ার থাকলে 1ই হয়, তাহলে 16 আর 1 17। এটাই হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান। এবার আমরা 169 নম্বর অঙ্কটা করব, যেটা 45তম বিসিএস এর প্রিলি পরীক্ষায় এসেছিল। এটা নবম দশম শ্রেণীর শান্ত ধারা অর্থাৎ 13.1 এবং 2 এই ধারার অঙ্ক আছে। এই ধারার অঙ্ক খুবই সোজা, একটু জানলে আমরা পেয়ে যাব। এটা আসলে একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার যেটা কাজটা আমাদের করতে হবে, গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারার দুইটা সূত্র আমাদের কাজে লিখতে হবে এখানে। গুণোত্তর ধারার প্রথম পদ আমরা যদি এ ধরি এবং সাধারণ অনুপাতটাকে আমরা যদি ডি ধরি, সাধারণ অনুপাতটাকে যদি ডি ধরি, তাহলে পদ সংখ্যা অর্থাৎ এনতম পদের যেটা সূত্র, এনতম পদ হলো এ, না এটাকে আমরা আর ধরবো, এটাকে অনুপাত, রেশিও। তাহলে এ আর টু দি পাওয়ার n-1। যদি এখানে পঞ্চম পদ বের করতে বলছে তাহলে পঞ্চম পদের সূত্র হবে এ আর টু দি পাওয়ার 4-1। তাহলে এখানে যেটা আমাদের করতে হবে, এই প্রথম পদ এবং সাধারণ অনুপাতটা বের করে নিতে হবে। তাহলে এখানে প্রথম পদ, ধারাটির প্রথম পদ হলো 1/3 এবং ধারাটির সাধারণ অনুপাত বের করার নিয়ম হলো, দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দিয়ে ভাগ করব, অর্থাৎ -1 × 1/√3। অর্থাৎ এর সূত্র হলো, এই সাধারণ অনুপাত বের করার নিয়ম হলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো এটাই হলো আমাদের সাধারণ অনুপাত। তাহলে এটা আমার যেটা বের হবে -1 গুণন এই 3টা আমরা যদি উল্টে দিই, নিচে ভাগ আছে, ভাগটাকে উল্টে দিলে উপরে যাবে √3, নিচে আসবে -1। তাহলে 1 বাদ গেলে উপরে শুধু থাকে -√3। তাহলে এখন আমরা কি করব? ধারাটির পঞ্চম পদ, অতএব ধারাটির পঞ্চম পদ হবে এ আর টু দি পাওয়ার 5-1, অর্থাৎ এ আর টু দি পাওয়ার 4। এটা আমি পঞ্চম পদ হবে। তাহলে n-1, পঞ্চম পদ মানে হলো 5-1, অর্থাৎ এ আর টু দি পাওয়ার 4। তাহলে এ আর টু দি পাওয়ার 4 এর মান কত? 1/√3 এবং আর এর মান হলো √3 তার উপর পাওয়ার 4। এখানে এখন বিষয়টা হলো যে মাইনাসের উপর আমরা জানি যে মাইনাসের উপর যদি জোড় পাওয়ার থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে কি আছে? মাইনাসের উপর জোড় পাওয়ার, অর্থাৎ 4টে মাইনাস, তাহলে 2টা মাইনাসে প্লাস এবং আর 2টা মাইনাসে প্লাস, তার মানে প্লাস হয়ে যাবে। আর √3 উপর 4 পাওয়ার আছে, এটা একটু আমাদের বুঝতে হবে। তার মানে √3 হবে 4টে। আমরা জানি যে 2টা √3 জন্য কি হয়? স্কোয়ার হয়। আবার 2টা √3 জন্য এটা একটা স্কোয়ার হলো, তাহলে এই স্কোয়ারের এবং রুট কেটে যায়, তাহলে কি হয়? 3। আর এটার জন্য হবে 3, অর্থাৎ এটা হবে 9। তাহলে 1/√3 × 9 যদি হয়, তাহলে এটা আমরা যদি ভাঙাই তাহলে যেটা হবে সেটা হলো যে 9 মানে হলো 4টে √3, আগে আমরা জানছি। তাহলে 9 মানে যদি 4টে √3 হয়, তাহলে আমরা এখানে 2টা √3 জন্য কি লিখতে পারি? 3। আর 2টা √3 আমরা যদি আলাদা করে লিখি তাহলে একটা √3 কেটে যাবে, তার মানে মান হবে 3√3। এটাই হলো অ্যান্সার। তাহলে আজকে আমরা
45তম BCS এ আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা অঙ্ক শিখলাম বীজগণিতের। এই অঙ্কগুলো যেন আমরা প্র্যাকটিস করি। আমরা অবশ্যই এই অঙ্কগুলো প্র্যাকটিস করব। এই ধরনের অঙ্ক প্রায়ই আমাদের আসে এবং আরও এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।